তরুণী আজমিরের একটি হাত টেনে নিয়ে তার চোখে স্পর্শ করালো এবং তাতে চুমু খেয়ে নিজ কক্ষে চলে গেল। পরদিন সকালে 3 তরুণীকে 3টি ঘোড়ায় সওয়ার করে 10 জন অশ্বারোহী সহযোদ্ধাকে সাথে নিয়ে কমান্ডার আজমির কালাঞ্জরের পথে রওনা হয়ে গেল। তরুণীরা বারবার তাদের ঘোড়া আজমিরের ঘোড়ার পাশে নিয়ে আসছিল, কিন্তু আজমির তাদের প্রতি মুচকি হাসি উপহার দেয়া ছাড়া কোনো কথা বলেনি। মধ্যরাতের পরে কালাঞ্জর দুর্গের প্রধান ফটকের সামনে পৌঁছল আজমিরের কাফেলা। দুর্গের অনতি দূরে তরুণীদের নামিয়ে দিয়ে সঙ্গীদের নিয়ে ফিরে আসতে উদ্যত হলো আজমির। জীবন বাঁচানোর কৃতজ্ঞতায় আজমিরের কাছে নিজেকে সমর্পণকারী মেয়েটি আজমিরের পথ আগলে দাঁড়িয়ে বিনীত কণ্ঠে বলল, আপনার উপকারের কোনো প্রতিদান আমি দিতে পারিনি। আমার দেহ ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কিছু ছিল না আমার। এজন্য আজীবন একটা দুঃখবোধ আমাকে বয়ে বেড়াতে হবে। আমি কোনো প্রতিদান চাই না, আমাকে আমার প্রভু উত্তম প্রতিদান দেবেন। তুমি তোমাদের রাজাকে গিয়ে বলো, যুদ্ধ হয় রণাঙ্গনে পুরুষে পুরুষে, নারীকে দিয়ে কখনো যুদ্ধে জেতা যায় না। সহযোদ্ধাদের নিয়ে ফিরে আসার পথে আজমিরের মন ছিল ফুরফুরে। আল্লাহর দরবারে কায়মনোবাক্যে নিজেকে সমর্পণ করার পর আল্লাহ তার আবেদন মঞ্জুর করেছেন। তার ইমানের নূর সে প্রত্যক্ষ করেছে, সেই সাথে অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পেরেছে সে। এদিকে সেনাপতি সরওয়াত অচেনা পাহাড়ের ঘূর্ণিপাকে ঘুরে ঘুরে হয়রান। 3-4 দিন বিরতিহীন ঘুরে ফিরেও পাহাড়ের বেষ্টনী থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছার মতো কোনো পথ পায়নি তারা। এই এলাকায় যদি খাওয়ার উপযোগী সুমিষ্ট ফলজ গাছের সমারোহ এবং সুপেয় পানির পর্যাপ্ততা না থাকত, তাহলে এতদিনে তাদের পক্ষে জীবন বাঁচানোই অসম্ভব হয়ে যেত। লোহাকোট দুর্গের হিন্দু রাজাকে প্রথম এই খবরটি দেওয়া হলো যে বালনাথ দুর্গের মুসলিম দুর্গপতি এবং গজনি সুলতানের আঞ্চলিক প্রশাসক সেনাপতি সরওয়াক একজন ইমাম ও কয়েকজন সৈন্য নিয়ে পাহাড়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাদেরকে হিন্দুরা বিভ্রান্ত করে পাহাড়ের মধ্যে এনে ছেড়ে দিয়েছে। লোহাকোট দুর্গের দুর্গপতি কাল বিলম্ব না করে এ খবরটি রাজা নন্দরায়কে জানালো। রাজা নন্দরায় এ খবর শুনেই নির্দেশ দিলেন, ওদের সবাইকে পাকড়াও করে দুর্গে নিয়ে আসা হোক। একদিন পর পার্শ্ববর্তী একটি মুসলিম সেনা চৌকির এক সিপাহী কমান্ডার আজমিরের চৌকিতে এসে সেই চৌকির কমান্ডারের পক্ষ থেকে জানালো, আমি খবর পেয়েছি কালাঞ্জর দুর্গের একটি সেনাদল আমাদের সেনাবাহিনীর একটি ছোট্ট কাফেলাকে গ্রেফতার করে কালাঞ্জর নিয়ে যাচ্ছে। আমার পক্ষে এটা জানা সম্ভব হয়নি যে এই মুসলিম সৈন্যরা কারা এবং কোন চৌকি সৈনিক। আমি ওদের উদ্ধার করতে যাচ্ছি, কিন্তু আমার জনবল খুবই কম। যথাসম্ভব জনবল দিয়ে আমাকে সহযোগিতা করুন। সংবাদ পাওয়ার সাথে সাথে তার চৌকির বাছাই করা 10 জন সিপাহীকে নিয়ে আজমির নিজেই রওনা হলো। পথ ছিল দুর্গম, এবড়োথেবড়ো। তারপরও আজমির ও সাথীরা 4-5 ঘন্টার মধ্যে সংবাদ প্রেরণকারী চৌকির কমান্ডারের কাছে পৌঁছে গেল। গজনি বাহিনীর কয়েকজন সদস্যকে কালাঞ্জরের সৈন্যরা গ্রেফতার করার খবরটি দিয়েছিল স্থানীয় একজন অধিবাসী। সে জানালো, হিন্দুদের দলের সৈন্য সংখ্যা 50-60 জনের কম হবে না। আজমির ও সংবাদদাতা কমান্ডার 30 জন সিপাহী নিয়ে উদ্ধার অভিযানে রওনা হলো। সংবাদদাতা লোকটিই ছিল তাদের গাইড। বেশি দূর যেতে হলো না তাদের। ঘণ্টাখানিক অগ্রসর হওয়ার পর ময়দান পেরিয়ে একটি পাহাড়ি উপত্যকায় পৌঁছে তারা দেখতে পেল হিন্দু বাহিনীর বেষ্টনীতে গমনকারী কয়েকজন মুসলিম যোদ্ধাকে। দূর থেকেই তারা সেনাপতি সরওয়াককে চিনতে পারল। সেই সাথে অন্য সিপাহীরাও ছিল তাদের পরিচিত। কাছাকাছি গিয়ে আজমির হিন্দুদের শাসিয়ে বলল, বন্দীদের এখানে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও। হিন্দুরা আজমিরের হুমকির কোনো মৌখিক জবাব না দিয়ে মোকাবেলার প্রস্তুতিতে সারিবদ্ধ হয়ে গেল। সাথে সাথে আজমিরের নেতৃত্বে সহযোদ্ধারা হিন্দুদের উপর হামলে পড়ল। হিন্দু ও মুসলমান উভয় পক্ষের সবাই ছিল অশ্বারোহী। হিন্দুদের হাতে বন্দী সরওয়াগের সাথীদের সবাইকে ওরা পায়ে হেঁটে যেতে বাধ্য করেছিল। শুরু হয়ে গেল দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। অল্পক্ষণের মধ্যে বন্দীদেরকে মুক্ত করতে সক্ষম হলো আজমিরের দল। উভয় পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটল। এক পর্যায়ে হিন্দু বাহিনী পালিয়ে গেলে বন্দিদশা থেকে মুক্তিপ্রাপ্ত সরওয়াক ও তার সাথীরা নিহত যোদ্ধাদের ঘোড়াগুলো ধরে সেগুলোতে সওয়ার হয়ে নিকটবর্তী মুসলিম সেনা চৌকির দিকে রওনা হলো। কিন্তু এই দলের মধ্যে কমান্ডার আজমিরকে দেখা গেল না।
কমান্ডার আজমিরের ঘোড়া আহত হয়ে রণাঙ্গন থেকে দূরে সরে গিয়েছিল। আজমির ঘোড়া না ছেড়ে এটিকে নিয়ে চৌকিতে ফেরার চেষ্টা করছিল, কিন্তু পালায়ন পর 7-8 জন হিন্দু সৈন্য পেয়ে গেল তাকে। ওরা আজমিরকে একাকী পেয়ে ঘেরাও করে ফেলল। ঘোড়াটি দুর্বল হয়ে পড়ায় তার পক্ষে পালানো সম্ভব ছিল না। একাকী এতজনের মোকাবেলা করাও সম্ভব ছিল না তার। অগত্যা অসহায় আজমিরকে গ্রেফতারি বরণ করতে হলো। হিন্দুরা তাকে ঘোড়ার পিঠে বেঁধে কালাঞ্জন নিয়ে গেল। প্রতিমধ্যে আরও হিন্দু সৈন্য এদের সাথে মিলিত হলো। তারাও 2 জন মুসলিম সৈন্যকে বন্দী করে নিয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে দুর্গে রটে গেল কয়েকজন মুসলিম সৈন্যকে বন্দী করা হয়েছে। রাজমহলের ভিতরের রক্ষিতা ও নর্তকীদের কাছে চলে গেল মুসলিম সৈন্য গ্রেফতার করে আনার খবর। বন্য শুকুরের আক্রমণ থেকে আজমিরের উদ্ধার করা নর্তকী এই খবর শুনে তৎক্ষণাৎ বের হয়ে এলো, কারণ মুসলমান সৈন্যদের বন্দিশালায় বেশ কিছুদিন কাটিয়েছে সে। মুসলমানদের উন্নত মানসিকতা, ধর্মনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও সর্বোপরি আদর্শের পরাকাষ্ঠা সে গজনী বাহিনীর মধ্যে দেখেছে। এখন সেই গজনী বাহিনীর সৈনিককে হিন্দুদের হাতে গ্রেফতার হওয়ার খবরে সে তাদের নিজ চোখে দেখার আগ্রহ দমাতে পারল না। কমান্ডার আজমিরের বীরত্ব, হৃদ্যতা, মানবিকতা, উন্নত নৈতিকতার কারণে গোটা গজনী বাহিনীর প্রতি সে তরুণীর হৃদয়ে শ্রদ্ধা ও ভক্তির আসন সৃষ্টি হয়েছিল। ধর্মীয় চাপে মুসলমানদের প্রতি যতই হিংসা থাকুক না কেন, হৃদয়ে গভীরে শ্রদ্ধার আসনটিকে সে সরিয়ে দিতে পারছিল না। তাই নিজ চোখে মুসলমান বন্দীদের দেখার জন্য যখন সে বন্দীদের কাছে পৌঁছল, আজমিরকে দেখে হতচকিয়ে গেল তরুণী। তখন মুহূর্তের মধ্যে সে সিদ্ধান্ত নিল, যে লোক হিংস্র জন্তুর আক্রমণ থেকে আমাকে বাঁচিয়েছে, তাকে বাঁচাতে আমি সম্ভাব্য সবকিছুই করব। যেই ভাবনা সেই কাজ। হিন্দু সৈনিকদের কমান্ডারকে হাতের ইশারায় একটু দূরে সরিয়ে নিয়ে তরুণী তার কানে কানে আজমিরকে ছেড়ে দিতে অনুরোধ করল। সে কমান্ডারকে জানালো এই মুসলিম সৈনিক কিভাবে তার জীবন বাঁচিয়েছিল এবং এর প্রতিদানে নিজেকে পেশ করার পরও সে তা গ্রহণ করেনি। তরুণী কমান্ডারকে বলল, তুমি এ কাজ করলে তোমাকে প্রত্যাশার চেয়েও অনেক বেশি পুরস্কার দিব এবং তাকে এমনভাবে দুর্গের বাইরে পাঠাবো যে কেউ ঘূর্ণাক্ষরেও তা জানতে পারবে না। তখনও পর্যন্ত বন্দীদেরকে কোনো সরকারি উচ্চ মহলের কাছে পেশ করা হয়নি। তখন সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে গেছে। বন্দীদেরকে তখন বন্দিশালায় রেখে দেওয়ার কথা। হিন্দু কমান্ডারকে ছলে বলে কৌশলে আজমিরের মুক্তিদানে সম্মত করিয়ে তরুণী অন্ধকারের সুযোগ নিয়ে আজমিরকে একটি ঘন ঝোপঝাড় ও গাছগাছালির আড়ালে নিয়ে গেল। আজমিরকে এখানে বসিয়ে রেখে তরুণী দৌড়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে কিছু কাপড় ও একটি ঘোড়া নিয়ে এলো। তাড়াতাড়ি আজমিরের গায়ে পরিয়ে দিল হিন্দু ঋষি পুরোহিতদের কাপড় এবং তাকে একজন বয়স্ক পুরোহিতের পোশাকে সজ্জিত করে মাথায় বিশেষ পাগড়ি বেঁধে দিল এবং ঘোড়ায় সওয়ার হয়ে অগ্রসর হতে বলে নিজে আগে আগে চলল। শাহী নর্তকী এগিয়ে গিয়ে প্রধান ফটকে প্রহরারত দায়িত্বশীল অফিসারকে বলল, বাবাজি আমাদের কাছে এসেছিলেন, এখন জরুরি কাজে তাকে দুর্গের বাইরে অবস্থিত কাছের গ্রামে যেতে হচ্ছে। সেখানে 2 জন লোক মারা গেছে। তিনি পৌঁছলে পরেই শুরু হবে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্দরমহল থেকে আমাকে দ্বার খুলিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। দ্বাররক্ষী জানত এই তরুণী রাজমহলের নর্তকী। রাজপ্রাসাদ ও মহলে এই তরুণী প্রভাব প্রতিপত্তি সম্পর্কেও অবহিত দ্বাররক্ষী। তাই কোনো ধরনের দ্বিধা চিন্তা না করে দ্বার খুলে দিল সে। পুরোহিত বেশি আজমির বিনা বাধায় ফটক পেরিয়ে গেল। তাকে বের করে দিয়ে পুনরায় বন্ধ করে দিল ফটক। আজমির দুর্গ থেকে বেরিয়ে ঘোড়া না হাঁকিয়ে ধীরে ধীরে অগ্রসর হলো। দুর্গ থেকে অনেক দূরে গিয়ে সে পুরোহিতের বেশধারী জামা খুলে ফেলল এবং পেট মোটা করার জন্য জামার নিচে গুজে দেওয়া কাপড়ও ছুঁড়ে ফেলে দিল। মাথার বিশেষ পাগড়িও ফেলে দিয়ে স্বাভাবিক হয়ে চৌকির উদ্দেশ্যে ঘোড়া হাঁকালো আজমির। একটানা ঘোড়া হাঁকিয়ে পরদিন অপরাহ্নে নিজের চৌকিতে পৌঁছল আজমির। সেনাপতি সরওয়াক ও তার যেসব সঙ্গী হিন্দুদের হাতে বন্দী হয়েছিল তারা মুক্ত হয়ে আজমিরের সেনা চৌকিতে এসে আশ্রয় নিয়েছে, কারণ সব কাছের চৌকির মধ্যে আজমিরের চৌকি ছিল সবচেয়ে মজবুত ও নিরাপদ। আরে আজমির যে, এ 2 দিন তুমি কোথায় ছিলে? এখন কোথায় কি এলে? 2 দিন পর আজমিরকে চৌকিতে ফিরতে দেখে জানতে চাইলেন সেনাপতি সরওয়াক। আগে জরুরি কথা শুনুন, বলল কমান্ডার আজমির। আমার ঘোড়া অচল হয়ে গিয়ে আপনাদের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। আমার একাকিত্ব ও ঘোড়ার অচল অবস্থা আমাকে বন্দিত্ব বরণ করতে বাধ্য করে। একজনের সহযোগিতায় আমি কালাঞ্জ দুর্গ থেকে বেরিয়ে এসেছি।
এখানকার অবস্থা খুবই খারাপ। কালাঞ্জরের রাজা এখানকার মুসলমানদের বিরুদ্ধে যেসব চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছিল, আপনি তার প্রত্যক্ষ সাক্ষী। আল্লাহর মেহেরবানি যে তাদের এ চক্রান্ত ভণ্ডুল হয়ে গেছে। আপনাকে গ্রেফতার করে কালাঞ্জর নিয়ে যাওয়ার চেষ্টাই প্রমাণ করে এখানকার ছোট ছোট সব হিন্দু রাজারা আর আমাদের করদাতা রাজা হিসেবে থাকতে রাজি নয়। এরা গোপনে সামরিক প্রস্তুতি নিচ্ছে। কালাঞ্জর দুর্গ থেকে আমি জানতে পেরেছি, কালাঞ্জর দুর্গে 2-3 জন রাজার সকল সৈন্য একত্রিত হচ্ছে। লাহোরের মহারাজা ভীমপাল নিজে বিপুল সংখ্যক সৈন্য নিয়ে কালাঞ্জর দুর্গে আসছেন। সম্ভবত সম্মিলিত বাহিনীর কমান্ড ভীমপালের হাতে থাকবে। মহারাজারা কালাঞ্জর দুর্গে একত্রিত হয়েই সুলতানকে কর দিতে অস্বীকৃতি জানিয়ে পয়গাম পাঠাবে। এরপর আমাদের ছোট ছোট চৌকিগুলো ধ্বংসের কাজ শুরু হবে। এমনটা হওয়াই তো স্বাভাবিক, বললেন সেনাপতি সরওয়াক। যে কোনো পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চেষ্টা করতেই পারে। হিন্দু এমন এক দ্বিমুখী জাতি যে এরা পরাজয় অবসম্ভাবী মনে হলে তোমার সামনে তরবারি ফেলে দিয়ে পায়ে পড়ে, ভিক্ষুকের মতো প্রাণ ভিক্ষা চাইবে। তখন যদি ওদের মুক্তির বিনিময়ে বলো তোমাদের সকল কন্যা জায়া ভগ্নীকে আমাদের হাতে তুলে দিতে হবে, তাতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। কিন্তু কোনো মতে তোমার তরবারির কবজামুক্ত হতে পারলেই বিষাক্ত সাপের মতো সবুর মারবে। হিন্দুদের সাথে আমাদের যুদ্ধ রাজত্বের সীমা কিংবা ধন সম্পদ নিয়ে নয়। আমাদের সাথে হিন্দুদের সংঘাতের একমাত্র কারণ ধর্মীয় বিশ্বাস। এই যুদ্ধ যতদিন পর্যন্ত হিন্দুস্তানে একজন হিন্দু কিংবা মুসলমান থাকবে ততদিন পর্যন্তই অব্যাহত থাকবে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে হিন্দুরা কখন আমাদের আক্রমণ করে। আমি আপনাকে অনুরোধ করব, হিন্দুদের আক্রমণ দেখার জন্য আমাদের নিষ্ক্রিয় বসে থাকা ঠিক হবে না। আজই একজন দূত গজনী সুলতানের কাছে এই আশঙ্কার সংবাদ দিয়ে পাঠানো দরকার। আমাদের উচিত হবে শত্রুদের শক্তি ও সামর্থ্যের ব্যাপারে আত্মতৃপ্তির ঢিকুর না তোলা, কারণ যখন ওদের আক্রমণ শুরু হয়ে যাবে তখন অল্প কজন লোক দিয়ে আপনি ওদের বিশাল বাহিনীর মোকাবেলা কিভাবে করবেন, বলল কমান্ডার আজমির। আজমিরের প্রস্তাব খুবই যৌক্তিক মনে হলো সেনাপতি সরওয়াগের। তিনি তখনই মৌখিক পয়গাম দিয়ে গজনীর উদ্দেশ্যে 2 জন সৈনিক পাঠানোর ব্যবস্থা করলেন। তাদেরকে বলা হলো প্রতিমধ্যে যথাসম্ভব কম বিশ্রাম নেবে এবং প্রয়োজন হলে প্রত্যেক চৌকি থেকে ঘোড়া বদল করে নেবে। প্রত্যাশার চেয়েও কম সময়ে দূত গজনী পৌঁছে গেল। সুলতান মাহমুদ তার সেনাবাহিনীর সকল সৈনিকের মধ্যেই এ বিষয়টি বুঝিয়ে দিতে পেরেছিলেন যে কয়েক মিনিটের বিলম্ব অনেক ক্ষেত্রে গোটা বাহিনীর পরাজয়ের কারণ হতে পারে। সুলতানের এই শিক্ষার কারণে সংবাদবাহক প্রত্যাশার চেয়েও দ্রুত গজনী পৌঁছে গেল। সংবাদবাহক যখন সুলতানকে কাশ্মীরের অবস্থা সম্পর্কে অবহিত করছিল তখন তার জবান চললেও মাথা দোল খাচ্ছিল আর যন্ত্রণায় তার চোখ বন্ধ হয়ে আসছিল। ক্ষুধা, পিপাসা এবং বিরতিহীন ক্লান্তিতে তার দেহ অবসন্ন হয়ে পড়েছিল। এ প্রসঙ্গে ইংরেজ ইতিহাস গবেষক স্যার হেনরি হোয়ার্থ 1898 সালে লেখা এক নিবন্ধে ঐতিহাসিক ইবনে ইসফান্দিয়ার সূত্রে লেখেন, কাশ্মীরের গোলযোগ ও সেনাপতি সরওয়াগের গ্রেফতারি এবং রাজা নন্দরায় ও ভীমপালের চক্রান্তের খবর শুনে সাথে সাথেই সুলতান সেনাবাহিনীকে অভিযানে রওনা হওয়ার নির্দেশ দেন। এর আগে কখনো অভিযানের লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল সম্পর্কে সৈন্যদের অবহিত করা ছাড়া তাকে অভিযানের নির্দেশ দিতে দেখা যায়নি। এর কারণ সম্পর্কে বিশ্লেষকগণ বলেছেন, ইসলামের নীতি আদর্শের প্রশ্নে সুলতান ছিলেন খুবই আপোষহীন ও আবেগপ্রবণ। তিনি তখন বলেন, দক্ষিণ কাশ্মীরের যে এলাকায় তিনি মৌখিকভাবে ইসলামী শাসন জারি করে এসেছিলেন এবং স্থানীয় অধিবাসীদের ইসলাম গ্রহণের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মান্য করে স্থানীয় অধিবাসীদের সিংহভাগ ইসলাম গ্রহণ করেছিল এবং নমুসলিমদের শিক্ষা দীক্ষার জন্য তার নির্দেশে বহু মসজিদ, মক্তব স্থাপিত হয়েছিল। বহু সংখ্যক ইমাম ও শিক্ষক লাহোর, বাটান্ডা ও অন্যান্য জায়গা থেকে কাশ্মীরে পাঠানো হয়। কিন্তু পরাজিত হিন্দু রাজারা বহুমুখী চক্রান্তের জাল বিস্তার করে নমুসলিমদের বিভ্রান্ত করে ফেলেছে। শুধু তাই নয়, আঞ্চলিক প্রশাসক সেনাপতি সরওয়াগকে চক্রান্তকারীরা বন্দী করেছে। সেই সাথে সুলতানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তখন সুলতান এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে স্বভাবজাত যুদ্ধচিন্তা ও পরিকল্পনা করে নেওয়ার অবকাশ তার হয়নি। স্বাভাবিক অবস্থায় নিজেকে ফিরিয়ে এনে তিনি ভাবতেই পারেননি কোথায়, কোন অবস্থায়, কাদের সাথে মোকাবেলায় রওনা হচ্ছেন তিনি। ফলে তার বাহিনী কাশ্মীরে পৌঁছার আগেই সেখানে প্রচণ্ড শীত ও তুষারপাত শুরু হয়ে যাবে এদিকটি তিনি চিন্তা করেননি।
তিনি ভাবতেই পারেননি অত্যধিক ঠান্ডা আর তুষারপাত তার পরাজয়ের কারণ হতে পারে কিংবা অভিযানকে ব্যর্থতায় পর্যবেসিত করতে পারে। ঐতিহাসিক হায়দার কিরগানি তারিখে রশিদি গ্রন্থে লিখেছেন, হতে পারে অতীতের অব্যাহত বিজয়ের মনোবল ও শত্রুদের চক্রান্তের ক্ষুব্ধতায় সুলতান অভিযানের সময়, ক্ষেত্র, অবস্থা ও প্রতিবন্ধকতার কথা বিবেচনা না করেই সৈন্যদের রওনা হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিংবা কাশ্মীরের প্রাকৃতিক অবস্থা, শীতকালে সেখানকার প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতির ব্যাপারে তার বাস্তব কোনো ধারণা ছিল না। কাশ্মীরের পথঘাট সম্পর্কেও তার ধারণা অস্বচ্ছ। বস্তুত পেশোয়ার থেকে আরও কিছু সৈন্য সাথে নিয়ে স্বভাবজাত দ্রুততার চেয়ে আরও বেশি ক্ষিপ্রতায় তিনি কাশ্মীরের সীমানায় পৌঁছেন। 1015 সালের জানুয়ারি মাসের প্রথম দশকে সুলতান তার সৈন্যদল নিয়ে কাশ্মীর পৌঁছেন। তখন পাহাড় ও সমতল সব জায়গা তুষারপাতের কারণে বরফে ঢাকা পড়ে গেল। সুলতানকে তার গোয়েন্দা সূত্র খবর দিল, রাজা ভীমপাল ও নন্দরায় এখন কালাঞ্জোর দুর্গে নয়, লোহাকোট দুর্গে অবস্থান করছে। কালাঞ্জোর দুর্গ অবরোধ করে কালক্ষেপণ না করে লোহাকোট দুর্গ অবরোধের পরামর্শ দেওয়া হলো, কারণ লোহাকোট দুর্গ দখলে এসে গেলে কালাঞ্জোর অবরোধ ছাড়াই দখলে এসে যাবে। এদিকে লোহাকোট দুর্গে অবস্থানকারী মহারাজাদের কাছে খবর এলো সুলতান মাহমুদ এসে গেছে। মহারাজা নন্দরায় চক্রান্ত ও দুষ্কৃতিকারী দলের প্রধানকে ডেকে বললেন, তোমার সেই লোকদের নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যে রাজা নন্দরায়ের সামনে 10-12 জন লোকের একটি দলকে এনে দাঁড় করানো হলো। তোমাদের কি করতে হবে তা কি তোমাদের জানা আছে? সামনে দণ্ডায়মান লোকদের জিজ্ঞেস করলেন রাজা নন্দরায়। জি মহারাজ, আমরা আমাদের কর্তব্য সম্পর্কে পুরোপুরি অবহিত। আমরা সুলতানের কাছে গিয়ে বলবো, আমরা এই এলাকার মুসলমান, এই অঞ্চলের পোশাক পরেই আমরা তার সামনে যাব। আমরা তার কাছে আবেদন করব, আমরা আপনার অভিযানে শরিক হতে চাই এবং আপনার সেনাদের গাইড দেওয়ার প্রয়োজনেই আমরা এসেছি। কারণ মৌসুমী তুষারপাত পথঘাট সবই তলিয়ে দিয়েছে, বহুল ব্যবহৃত পথের কোনো চিহ্ন নেই। এমন অবস্থায় লোহাকোট কোন পথে যাওয়া যাবে আমরা সেই পথ জানি। আমরা নিষ্ঠাবান মুসলমানের মতোই কথাবার্তা বলবো। তাদের বিশ্বাস অর্জনের জন্য আমরা শুদ্ধ উচ্চারণে কালিমা ও নামাজ শিখে নিয়েছি। সাবাস, যেভাবেই হোক তোমরা ওকে লোহাকোট নিয়ে আসবে। আমার দৃঢ় বিশ্বাস লোহাকোট থেকে তাকে ব্যর্থ হয়েই ফিরতে হবে। ফিরে যাওয়ার পথে তোমরাই হবে তাদের পথ প্রদর্শক। তখন তোমরা তোমাদের আসল ওস্তাদি দেখাবে। এই 10-12 জন লোক ছিল কট্টর হিন্দু। এরা ছিল প্রশিক্ষিত দুষ্কৃতিকারী। এরা সুলতান মাহমুদকে বিভ্রান্ত করার জন্য দাঁড়িয়ে রেখেছিল। চাল বলন, কথাবার্তা, পোশাক পরিচ্ছেদ, তারা প্রত্যেকেই সাচ্চা মুসলমান রূপে নিজেদের উপস্থাপন করার সব কৌশল রপ্ত করেছিল। লোহাকোট দুর্গের দিকে অভিযানের নির্দেশ দিয়েছিলেন সুলতান। পথের দুর্গমতা, অত্যধিক ঠান্ডা এবং তুষারপাতকে উপেক্ষা করলেন তিনি। কাশ্মীরে তার যেসব সেনাচৌকি ছিল তারা লোহাকোটে পৌঁছানোর জন্য অভিজ্ঞ গাইড বাছাই করে রেখেছিল। কারণ সেই যুগের রীতি ছিল, কোনো সেনাবাহিনী যদি কোনো অচেনা জায়গায় আক্রমণ চালাতো তখন স্থানীয় লোকদের থেকে গাইড সংগ্রহ করত। লোহাকোটের দিকে অগ্রসর হলে প্রতিমধ্যে 10-12 জনের একটি কাফেলা এসে সুলতানের বাহিনীতে যোগ দিল। এই দলের লোকেরা সুলতানের সহযোগিতার ব্যাপারে খুবই উচ্ছ্বাস দেখাচ্ছিল। তারা নিজেদেরকে নিষ্ঠাবান মুসলমান হিসেবে সুলতানের সামনে নিখুঁতভাবে পেশ করে। তারা এও বলে, আমরা দীর্ঘদিন এসব হিন্দু রাজাদের দ্বারা নির্যাতিত হয়েছি, আজ আমরা ওদের জুলুমের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। তাদের আবেগময় আবেদন আর মুসলমান হিসেবে নিখুঁত ভাবভঙ্গিমায় আশ্বস্ত হয়ে তাদের এক একজনকে গাইড হিসেবে প্রত্যেকটি সেনা ইউনিটে ভাগ করে দিলেন সুলতান। সেনাপতিদের বললেন তাদের কথা মতো অগ্রসর হতে। লোহাকোট দুর্গ সম্পর্কে অনেক কাহিনী শুনেছিলেন সুলতান, কিন্তু যখন লোহাকোট দুর্গকে প্রত্যক্ষ করলেন তখন তার মনে হলো তাকে লোহাকোট দুর্গ সম্পর্কে খুবই কম বলা হয়েছে। সুলতান মাহমুদ ছিলেন দুর্গ জয়ের উস্তাদ, কিন্তু লোহাকোট দুর্গ দেখে তিনি বিরাট এক ধাক্কা খেলেন। দেখেই তিনি বুঝতে পারলেন কেন লোহাকোট দুর্গ অজেয় দুর্গ হিসেবে খ্যাত। দুর্গটি ছিল বিশাল এক পাহাড়ের উপর অবস্থিত। এটি যেমন ছিল দুর্ভেদ্য, তদ্রূপ এর গঠন ছিল মজবুত। সম্পূর্ণ পাথর ও মাটির মিশ্রণে বিশাল পুরুত্বে তৈরি ছিল দুর্গের প্রাচীর। তাছাড়া দুর্গের 4 কোণে ছিল 4টি সুউচ্চ বুরুজ। এই বুরুজ থেকে যে কোনো আক্রমণকারী দলকে সহজেই তীরের আঘাতে ঘায়েল করা সহজ ছিল।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল প্রাকৃতিকভাবেই দুর্গের চতুর্দিকে ছিল গভীর খাদ। প্রতিটি ফটকের সামনের চত্বর ছিল অনেক ঢালু। ফটকগুলো বিশালাকায় লোহার ডান্ডা দিয়ে তৈরি। হাতির কাঁধে শক্ত গাছের কাণ্ড রেখে এগুলোকে আঘাত করলেও ভাঙা সম্ভব হবে না। সুলতান মাহমুদ দুর্গকে গভীরভাবে পর্যবেক্ষণ করে সকল সৈন্যকে এক জায়গায় একত্রিত করলেন। একটি অশ্বপৃষ্ঠে সাওয়ার হয়ে কাছের একটি টিলার উপরে দাঁড়িয়ে তিনি তার সৈন্যদের সাহস জোগানো এবং হিম্মত বাড়ানোর উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর সৈনিকেরা, তোমরা গজনী সালতানের জন্য নয়, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যুদ্ধে এসেছ। আমরা এই এলাকার লোকজনকে ইসলামের দীক্ষা দিয়ে আল্লাহর নাফরমানি থেকে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু শুধু মুসলমান হওয়ার অপরাধে এখানকার বেঈমান রাজা মহারাজারা এদের উপর নির্যাতনের তুফান চালাচ্ছে। আজকে তোমাদেরকে এই বেঈমানদের রক্তে ইসলামের প্রদীপ জ্বালাতে হবে। ওই যে দুর্গ তোমরা দেখছো, এই দুর্গ তোমাদের দেখে উপহাস করছে। এখানকার মৌসুমও তোমাদের ভ্রুকুটি করছে। তোমরা মরুময় পাথুরি ময়দানে লড়াই করে অভ্যস্ত। আজ এখানে প্রমাণ করে দাও, শীত ও বরফে যদি আসমান জমিন সব কিছু জমাট বেঁধে যায়, তারপরও মুসলমানদের রক্ত জমে না। ইমানের উষ্ণতা বরফের পাহাড়কেও গলিয়ে পানি করে দিতে পারে। দেখো, আমরা বহুদূর থেকে এসেছি। আমরা এখানে এসেছি আল্লাহর পয়গাম তার বান্দাদের কাছে পৌঁছে দিতে। আল্লাহকে সাক্ষী রেখে শপথ নাও, কঠিন দুর্ভেদ্য এ দুর্গে ইসলামের পতাকা না উড়িয়ে আমরা ফিরে যাব না। সরাসরি সৈন্যদের সামনে এমন আবেগী ভাষণ সুলতান তেমন দিতেন না। অধিকাংশ ক্ষেত্রেই তিনি কমান্ডারদের মাধ্যমে সৈনিকদের উজ্জীবিত করার পয়গাম দিতেন। কঠিন ও কঠোর ট্রেনিং দিয়ে সুলতান মাহমুদ তার প্রতিজন সৈন্যকে সর্বোচ্চ পর্যায়ের ত্যাগী, কষ্ট সহিংস ও সাহসী করে গড়ে তুলতেন। তাদেরকে আবেগী বক্তৃতা দিয়ে উজ্জীবিত করার তেমন কোনো প্রয়োজন ছিল না। কিন্তু লোহাগড় দুর্গের অবস্থা ও তুষারপাতের বিরূপ পরিস্থিতি সুলতানের মনে যুদ্ধ জয়ের সম্ভাবনাকে এতটাই দুঃসাধ্য করে তুলেছিল যে কঠিন থেকে কঠিনতর বিপদেও, যার মধ্যে কখনো কোনো ভাবান্তর দেখা যায়নি, রণাঙ্গনের কঠিন পরিস্থিতিও যাকে পেরেশান, উদ্বিগ্ন ও আশাহত করতে পারেনি, সেই পাহাড়সম সাহসিকতার অধিকারী সুলতানের হৃদয়ে লোহাগড় দুর্গ জয় এতটাই দুঃসাধ্য মনে হচ্ছিল যে তার কণ্ঠের আওয়াজ ক্ষীণ হয়ে গিয়েছিল। ভাষণ দিতে গিয়ে তার বারবার থামতে হচ্ছিল। মনে হচ্ছিল তিনি যথার্থ শব্দটি বলার জন্য স্মৃতিপট হাতড়ে বেড়াচ্ছেন। যে কোনো রণক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে সুলতান দুরাকাত নফল নামাজ পড়তেন, কিন্তু এদিন ঘোড়া থেকে নেমে তিনি তা করেননি। এমন কিছু বলেননি যে আমি জয়ের ইঙ্গিত পেয়েছি, বিজয় আমাদেরই হবে। অনেক রণাঙ্গনে তিনি এমন ভবিষ্যৎবাণী করেছেন। ভাষণ শেষে তিনি তার ঘোড়াকে টিলার উপর থেকে নিচে নামিয়ে আনলেন। লোহাগড় দুর্গের চারপাশে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত হতে লাগল। যে পাহাড়ের উপর দুর্গ অবস্থিত, এর বাইরে উঁচু নিচু অসংখ্য টিলা। এসব টিলা ও সমতল সব জায়গাতেই প্রচুর গাছগাছালি। দুর্গের বাইরের ঢালুতেও প্রচুর বৃক্ষাদি ছিল, কিন্তু অল্প দিনের মধ্যে দুর্গের ঢালের বৃক্ষাদি কেটে সাফ করা হয়েছে। সুলতান মাহমুদ দুর্গের চতুর্দিক ঘুরে পর্যবেক্ষণ করলেন। দুর্গ প্রাচীর ও বুরুজের উপর থেকে হিন্দু সৈন্যরা তাকে হুমকি দিচ্ছিল এবং নানা তিরস্কার সূচক বাক্য ছুড়ে দিচ্ছিল। হিন্দু সৈন্যরা তাচ্ছিল্যের স্বরে বলছিল, মাহমুদ, তোমার খোদা তোমার ভাগ্যে বরফের কবর লিখে রেখেছে। চতুর্দিকে টিলা ও পাহাড়ের উপর তীরন্দাজ নিযুক্ত করে সুলতান দুর্গ প্রাচীরের অবস্থানকারী সৈন্যদের উপর তীর নিক্ষেপের নির্দেশ দিলেন। তীরন্দাজদের তীরের সহায়তা নিয়ে প্রাচীর ভাঙায় পারদর্শী সৈন্যদেরকে তিনি দুর্গ প্রাচীরের নিচে সুড়ঙ্গ খননের জন্য নির্দেশ দিলেন। তিনি জানতেন কাশ্মীরের পাহাড়গুলো নিরেট পাথরের নয়, পাথরে মাটির হয়ে থাকে, কাজেই এতে খনন কাজ তেমন কঠিন হবে না। সুলতান মাহমুদ ভেবেছিলেন, কয়েক গজ সুড়ঙ্গ খনন করতে পারলেই খননকারীরা দুর্গ প্রাচীরের উপরের তীর থেকে নিজেদের হেফাজত করতে পারবে এবং নির্বিঘ্নে খনন কাজ চালাতে পারবে। প্রাচীর ভাঙা ও সুড়ঙ্গ খননকারী দল নির্দেশ পেয়ে খনন কাজে এগিয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের তৎপরতা থেমে গেল। একজনের পক্ষেও জীবন নিয়ে ফিরে আসা সম্ভব হলো না। দুর্গ প্রাচীর থেকে বৃষ্টির মতো তীর এসে তাদের সবাইকে বিদ্ধ করল। সুলতানের তীরন্দাজরা আশপাশের পাহাড় ও টিলার উপর থেকে যেসব তীর নিক্ষেপ করছিল, বেশি দূরত্বের কারণে তা দিয়ে দুর্গ প্রাচীরের শত্রু তীরন্দাজদের দমানো সম্ভব হলো না।
কয়েক সৈনিক জীবন বাজি রেখে প্রধান ফটকে অগ্নিসংযোগ করার জন্য দাহ্য পদার্থ এবং ফটক ভাঙ্গার জন্য হাতুড়ি শাবল নিয়ে ফটকের দিকে অগ্রসর হলো। কিন্তু ফটকের সামনের চত্বর ছিল ঢালু এবং বরফে ঢাকা। মুসলিম সৈন্যরা ঢালু বেয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে বরফের মধ্যে পড়তে লাগলো, আর উপর থেকে শত্রুদের নিক্ষিপ্ত তীর বিদ্ধ হয়ে গড়িয়ে নিচে পড়তে লাগলো। তাদের মধ্যেও 2-4 জন ছাড়া কারো পক্ষে ফিরে আসা সম্ভব হলো না। অন্যান্য ফটকেও অনুরূপ হামলা করার চেষ্টা হলো। একটি ফটকে কিছু যানবাজ আঘাত করতে শুরু করেছিল, কিন্তু দুর্গ প্রাচীরের উপর থেকে ফটক ভাঙচুরকারীদের উপর জ্বলন্ত কাঠ এবং আগুনের সলিতা নিক্ষেপ করল শত্রু বাহিনী। তাদের সবার শরীরই ঝলসে গেল। ঐতিহাসিক উদ্বি গার্দিজি, ইবনুল আসির এবং 2 জন ইউরোপীয় ইতিহাসবিদ লিখেছেন, রাতের বেলায়ও সুলতানের সৈন্যরা দুর্গ প্রাচীরের নিচে সুড়ঙ্গ খননের চেষ্টা অব্যাহত রেখেছিল। কিন্তু দিনের বেলায় সুলতান দেখতে পেলেন দুর্গ প্রাচীরের নিচের খাড়িতে মুসলিম সৈন্যদের লাশের স্তূপ জমে গেছে। অবস্থা দেখে সুলতানের চেহারা রাগে ক্ষোভে কালো হয়ে গেল। তিনি পাগলের মতো দুর্গের চতুর্দিকে দৌড়াচ্ছিলেন আর সুড়ঙ্গ খননের জন্য নির্দেশ দিচ্ছিলেন। সুলতানের নির্দেশে মুসলিম কমান্ডার এবং সৈন্যরা অকাতরে তাদের জীবন বিসর্জন দিচ্ছিল। পরদিন সন্ধ্যার আগেই চতুর্দিকে প্রচণ্ড অন্ধকার নেমে এলো। হিমশীতল রাতের অন্ধকারে শুরু হলো প্রবল তুষারপাত আর সেই সাথে ঝড়ো হাওয়া। তীব্র ঝড়ো হাওয়া আর প্রচণ্ড তুষারপাতে মানুষ তো দূরে থাক, প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ঘোড়াগুলো টিকতে পারছিল না। জীবন বাঁচানোর জন্য জঙ্গি ঘোড়াগুলো এদিক এদিক ছোটাছুটি করতে শুরু করলো, কিন্তু আশ্রয় নেওয়ার মতো কোথাও কোনো আড়াল ছিল না। সমতল অসমতল সব জায়গা বরফে ঢাকা পড়ে যাচ্ছিল। কোনটা খাদ কোনটা টিলা বোঝা যাচ্ছিল না। তুষারপাত ও ঝড়ের গতি যেদিকে ছিল সেদিকে ছিল কাশ্মীরের বিখ্যাত ঝিলম নদী। প্রবল বাতাসের ধাক্কা অশ্বারোহী ও ভারবাহী সব জন্তু ওদিকেই হটতে বাধ্য হচ্ছিল। ঝিলম নদীর তীর ছিল সরু কিন্তু উঁচু ও খাড়া। নদী ছিল অপ্রশস্ত, গভীর ও তীব্র স্রোতস্বিনী। নদী তীরে সবকিছু বরফে ঢাকা পড়ে গেল। বাতাসের ধাক্কায় অশ্বারোহী আরোহীহীন জন্তু সবই নদী গর্ভে গড়িয়ে পড়ছিল। তীব্র স্রোত আর বরফ ঢাকা খাড়া তীর বেয়ে কারো পক্ষে উপরে উঠে আসার উপায় ছিল না। সেই রাতের অন্ধকারে কত সিপাহী আর কত ভারবাহী জন্তু ঝিলম নদীর স্রোতে ভেসে গিয়েছিল তার প্রকৃত হিসাব রাখা সম্ভব ছিল না। রাত শেষে যখন ভোরের সূর্য উচিত হলো, তখন কারো পক্ষে বলার উপায় ছিল না এটি গতকালের ঝিলম তীর আর লোহাকোট দুর্গের চারপাশ। হাজার হাজার মুসলিম যোদ্ধা বরফের নিচে তলিয়ে গেল। উঁচু বরফের আস্তরণ পড়ে গেল সবখানে। সুলতানকে বেঁচে থাকা কমান্ডারগণ বিনয়ের সাথে বললেন, টানা বিজয়ের নেশায় আমরা এই অভিযানকে সেইভাবে বিবেচনা করিনি। এটাই হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। এবার ক্ষান্ত হওয়া যাক। আল্লাহ চাহে তো আমরা আবার আসব। যারা এখনো বেঁচে আছে তাদের জীবন রক্ষার দিকটি প্রাধান্য দেওয়া হোক। সুলতান মাহমুদ কমান্ডারদের পরামর্শ মেনে নিয়ে সৈন্যদের ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ব্যর্থতার দায়ও নিজের কাঁধেই তুলে নিলেন তিনি। কিন্তু ফিরে যাওয়ারও পথ ছিল না। সবকিছু বরফে তলিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এমন বেগতিক অবস্থায় প্রতিমধ্যে যোগ দেওয়া গাইডেরা এগিয়ে এলো। তারা এই দুঃসময়ে সুলতানকে আশ্বাস দিল, মাননীয় সুলতান, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখনও ফেরার একটি পথ পরিষ্কার আছে। সেনাবাহিনী তখন বিক্ষিপ্ত। তারা প্রধান 3টি অংশে বিভক্ত। পরিচয় গোপনকারী হিন্দু গাইডেরা 3 ভাগে বিভক্ত হয়ে গাইডের ভূমিকায় অবতীর্ণ হলো। তীব্র তুষারপাত, রাতে বরফে তুফান আর সুড়ঙ্গ খননের ব্যর্থ অভিযানে অর্ধেকের চেয়ে বেশি সৈন্য আগেই নিঃশেষ হয়ে গিয়েছিল। বাকি অর্ধেকের কম সৈন্য 3 ভাগে বিভক্ত হয়ে পরিচয় গোপনকারী শত্রু গাইডের দেখানো পথে যখন গজনি ফিরতে রওনা হলো, এর পরিণতি সম্পর্কে ঐতিহাসিক কারিশমা লিখেছেন, তীব্র তুষারপাত ও তুষার ঝড়ের পরদিন সুলতান মাহমুদ অবরোধ প্রত্যাহার করে ফিরে আসতে বাধ্য হলেন। কিন্তু ফেরার পথে হিন্দু পথ প্রদর্শকরা তাদেরকে ভুল পথে নিয়ে এতটাই বিভ্রান্ত করতে সক্ষম হয় যে টানা 1 সপ্তাহ গোটা বাহিনীকে তারা অচেনা অজানা তুষার পথে ঘুরিয়ে ঘুরিয়ে হত্যা করে। তীব্র ঠান্ডা, অপর্যাপ্ত পানাহার, ব্যর্থতার গ্লানি আর সহযোদ্ধা হারানোর শোকে এমনিতেই মুসলিম যোদ্ধারা ছিল ক্লান্ত, হতোদ্যম ও মনোবল হারা। এমতাবস্থায় বরফে ঢাকা পিচ্ছিল পথে বেশিরভাগ সৈন্যকে পায়ে হেঁটে অতিক্রম করতে হচ্ছিল। যুদ্ধাস্ত্র ও জরুরি সামানপত্র কাঁধে করে বহন করতে হচ্ছিল তাদের।
শত্রুপক্ষের গুপ্ত গাইড ঝিলম নদীর সংকীর্ণ তীর ধরে তাদের নিয়ে যাচ্ছিল। অগ্রসর হতে গিয়ে বারংবার পা পিছলে নদীর গভীর অতলে গড়িয়ে পড়ছিল মুসলিম যোদ্ধারা। তাছাড়া জায়গায় জায়গায় ছিল বরফের ফাঁদ। দৃশ্যত সমতল দেখা গেল হালকা বরফের নিচে লুকিয়েছিল গভীর গর্ত। এসব ফাঁদে পা দিয়ে বহু যোদ্ধা বরফের চোরা বাড়িতে তলিয়ে যেতে থাকে। বহু ঘোড়া ও ভারবাহী জন্তু বরফের চোরা বালিতে পড়ে জীবন ত্যাগ করতে থাকে। তীব্র ঠান্ডায় যেসব যোদ্ধা চলার শক্তি হারিয়ে বসে পড়ত, তার পক্ষে আর সোজা হয়ে দাঁড়িয়ে অগ্রসর হওয়া সম্ভব হতো না। এভাবে সুলতানের অসংখ্য যোদ্ধাকে জীবন দিতে হলো, অথচ এরা প্রত্যেকেই ছিল সুলতান মাহমুদের বাহিনীর চৌকস যোদ্ধা। দুর্গ জয় তো আর সম্ভব হলোই না, তদুপরি ব্যর্থতা মেনে নিয়ে ফিরতে গিয়ে শত্রু গাইডের পাল্লায় পড়ে শত শত যোদ্ধাকে কোরবানি দিতে হলো। বন্ধুবেশী শত্রু গাইডেরা একদিন গোটা বাহিনীকে ত্যাগ করে পালিয়ে যায়। সিংহভাগ সহযোদ্ধাকে হারিয়ে সুলতান মাহমুদ যখন টিলা জুগিয়ায় অবস্থিত সেনাপতি সারওয়াগের সেনা ক্যাম্পে পৌঁছলেন, তখন তার সাথে মাত্র হাতে গোনা কয়েকশো যোদ্ধা। ব্যর্থ, ক্লান্ত, শোকাহত সুলতান কয়েকদিন সারওয়াগের ক্যাম্পে অবস্থান করে গজনি ফিরে এলেন। 3 জুলাই মোতাবেক 408 হিজরি সনের 5 সফর স্বগোত্রীয় ইমান বিক্রেতাদের সম্মিলিত চক্রান্তের বিরুদ্ধে সুলতান মাহমুদকে এক ভয়ানক রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতে হলো। এই সংঘাত ছিল সুলতান মাহমুদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিকারী। যে সংঘাতের নেপথ্যে ছিল ইহুদি, খ্রিস্টান ও মুসলিম কুচক্রীদের জোটবদ্ধ ষড়যন্ত্র। 1015 সালে অপূরণীয় ক্ষয়ক্ষতির শিকার হয়ে ব্যর্থ ও পর্যদুস্ত হয়ে কাশ্মীর থেকে হাতে গোনা মুসলিমীয় সহযোদ্ধাকে নিয়ে পরাজিতের বেশে সুলতানের গজনি ফিরতে হয়েছিল। বিশাল এই ক্ষয়ক্ষতি সামলে ওঠার জন্য এবং সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য টানা কয়েকটি বছর প্রয়োজন ছিল সুলতানের। কারণ কাশ্মীরের লোহাগড় দুর্গের ব্যর্থতা, প্রাকৃতিক বৈরিতা এবং চক্রান্তিকারী হিন্দু গাইডের চক্রান্তে সুলতান মাহমুদের সামরিক শক্তি একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছিল। তখন সাধারণ কোনো যুদ্ধের মোকাবেলা করার সামর্থ্য তার বাহিনীর ছিল না। রাজধানী গজনি নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সৈনিক এবং সীমান্তের অস্থায়ী চৌকিগুলোতে পহরারত যোদ্ধারা ছাড়া তার কেন্দ্রীয় কমান্ড প্রায় জনবলশূন্য হয়ে পড়েছিল। এমত অবস্থায় বহিরাক্রমণ প্রতিহত করার সামর্থ্য তার থাকলেও প্রতি আক্রমণ করার মতো জনবল সেনাবাহিনীতে ছিল না। হিন্দুদের পক্ষ থেকে আক্রমণের তেমন আশঙ্কা তার ছিল না, কারণ তখনও পর্যন্ত হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। কাশ্মীরের লোহাগড় দুর্গে পরাজয় মেনে নিয়ে মুসলিমের সৈন্য নিয়ে টিলা জুগিয়া ক্যাম্পে কয়েকদিন অবস্থান করলেও রাজা ভীমপাল ও নন্দরায় তার উপর আক্রমণের সাহস পায়নি। অথচ এ সময় বিপুল সংখ্যাধিক্যে প্রবল হিন্দু বাহিনী আক্রমণ করলে হয়তো তাদের হাতে সুলতানকে বন্দিত্ব বরণ নয়তো শাহাদাতের পেয়ালা পান করতে হতো। কিন্তু হিন্দু রাজা মহারাজারা তাকে আহত বাঘের মতোই ভয়ানক ভেবে তার কাছ থেকে নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখেছেন। এমত অবস্থায় চিহ্নিত শত্রু হিন্দুদের পক্ষ থেকে কোনো ঝুঁকির আশঙ্কা না থাকলেও স্বগোত্রীয় মুসলিম ক্ষমতালিপ্স প্রতিবেশী ক্ষুদ্র শাসকদের পক্ষ থেকে ঝুঁকির আশঙ্কা প্রবল হতে থাকল। অধিকাংশ প্রতিবেশী মুসলিম শাসক এককভাবে কিংবা যৌথভাবে সুলতানের বিরুদ্ধে লড়াই করে এক বা একাধিকবার পরাজিত হয়েছিল। স্বগোত্রীয় এসব ক্ষমতালিপ্সুদের প্রতিবারই সুলতান ক্ষমা করে দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশায় ছেড়ে দিয়েছেন। কিন্তু মসনদ ও ক্ষমতা পূজারী নীতি আদর্শ বিচ্যুত এসব শাসক সুলতানের শক্তিশালী অবস্থানকে সবসময় তাদের বিপদ জ্ঞান করত। তারা শয়নে স্বপনে, নিদ্রায়, জাগরণে সবসময় সুলতানের ধ্বংস কামনা করত। সুলতানকে হীনবল ও নিশ্চিহ্ন করার জন্য তার বিরুদ্ধে পরস্পর চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বিস্তারে লিপ্ত থাকত। কুচক্রী প্রতিবেশীদের জন্য সুলতানের এই বিপর্যয় মহা সুযোগ সৃষ্টি করে দিল। এই সুযোগকে কাজে লাগাতে উঠে পড়ে লেগে গেল তারা। কাশ্মীরে ব্যর্থ অভিযান শেষে সুলতান মাহমুদ যখন গজনিতে ফিরে এলেন, তখন তার অবস্থা অনেকটাই ডোরকাটা ঘুড়ির মতো। বাতাসের দয়ার উপর ভর করে ঘুড়ি যেমন উঠতে থাকে, সে জানে না জমিনে পড়বে না গাছের ডালে পড়ে ফেটে যাবে। সুলতান মাহমুদের সাথে কাশ্মীর অভিযান শেষে যে সামান্য সংখ্যক সৈন্য ছিল, তারা শোক মিছিলের আবহে রাজধানীতে ফিরছিল। গজনির যেসব লোক সেনাবাহিনীর আগমন বার্তা পেয়ে রাস্তায় তাদের অভ্যর্থনা জানানোর জন্য জড়ো হয়েছিল, সৈন্যদের বিপর্যস্ত অবস্থা দেখে তাদের মুখে আর কোনো শব্দ উচ্চারিত হলো না। বিজয় উল্লাসের তকবীর ধ্বনি তাদের বুকের পাঁজরে যেন আটকে গিয়েছিল। যেসব নারী দরজা জানালায় দাঁড়িয়ে সেনাবাহিনীর প্রত্যাবর্তন দেখছিল,
সৈন্যদের বিপর্যস্ত দৃশ্য দেখে তারা দাঁতে আঙ্গুল কামড়ে ধরল। সুলতান মাহমুদ রাজধানীর অধিবাসীদের এমন শোকাবহ নীরবতা দেখে ঘোড়া থামিয়ে তার প্রধান সেনাপতি আলতানতাসকে ডেকে পাঠালেন। আলতানতাস, কি হয়েছে? রাজধানীর উৎসুক সব মানুষ নীরব হয়ে গেল কেন? সৈন্যদের মৃত্যুতে ওদের স্লোগান হারিয়ে গেল কেন? তাদের বলো, জাতির প্রয়োজনে সৈন্য বেঁচে আছে, এজন্য তোমাদের সবার মরে গেলে চলবে না। তোমাদের স্লোগান বাঁচিয়ে রাখতে হবে। তোমরা স্লোগান দাও, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, সালতানাতে গজনি জিন্দাবাদ। তোমরা আহত সৈন্যদের উজ্জীবিত করো। তোমাদের উৎসাহ ও প্রাণোচ্ছলতা তাদেরকে উঠে দাঁড়াতে সাহায্য করবে। যারা শাহাদাত বরণ করেছে তারা তাদের জীবন জাতির সেবায় দান করে গেছে। তাদের কোরবানির মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। সেনাপতি আলতানতাস উচ্চ আওয়াজে সুলতানের কথাগুলোর পুনরাবৃত্তি করলেন। মাঝে মাঝে গজনির আকাশ বাতাস সালতানাতে গজনি জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলামের সৈনিকেরা জিন্দাবাদ, মূর্তি ধ্বংসকারী সুলতান জিন্দাবাদ ইত্যাকার স্লোগানে মুখরিত হয়ে উঠল। সুলতান মাহমুদ আবারও সেনাপতির উদ্দেশ্যে বললেন, মহিলাদের বলো, ইসলাম তোমাদের কাছে তোমাদের ভাই বেটাদের কোরবানি দাবি করছে। আপনজন হারানোর শোকে মাতম করলে চলবে না। তোমাদেরকে ইসলামের প্রয়োজনে স্বামী সন্তান ভাই পুত্রদেরকেও কোরবানি দিতে হবে। সেনাপতি আলতানতাস সুলতানের এ কথাগুলো উচ্চ আওয়াজে পুনরাবৃত্তি করলেন। একথা শুনে যেসব নারী তাদের সংগৃহীত ফুল লুকিয়ে ফেলেছিল আহত সৈনিকদের উপর তা ছিটিয়ে দিতে শুরু করলো। সেই সাথে নারীদের কণ্ঠ থেকে ভেসে এলো, কোনো অসুবিধা নেই, ইসলামের প্রয়োজনে আমাদের ভাই পুত্র স্বামীদের তোমরা নিয়ে যাও। সুলতান মাহমুদ রাজধানীবাসীর মনোবল বাড়িয়ে দিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করতে পেরেছিলেন বটে, কিন্তু তার নিজের মনের গভীরে ব্যর্থতা ও হতাশার যে কাঁটাবিদ্ধ হয়েছিল তা তিনি কিছুতেই সরাতে পারছিলেন না। কাশ্মীর যুদ্ধের সকল ব্যর্থতা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি বাহিনীর বেঁচে থাকা সেনাপতি এবং গজনিতে অবস্থানকারী সেনা কমান্ডারদের ডেকে বললেন, জয় পরাজয় মূলত আল্লাহর হাতে, কিন্তু লোহাকোট অভিযানের যাবতীয় ব্যর্থতার দায় আমার। আমি এর সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নিচ্ছি, কারণ আমি সেখানকার মৌসুমী প্রভাবকে মোটেও বিবেচনায় নিইনি। স্থানীয় সংবাদ প্রেরকদের কাছ থেকে ওখানকার অবস্থা যাচাই করিনি। সর্বোপরি হিন্দু প্রতারকদের ধোঁকায় আমি প্রতারিত হয়েছি। জাতির এই কলঙ্ক, এই ক্ষয়ক্ষতিকে বিজয়ে রূপান্তরিত করে দেখানোর দায়িত্ব এখন আমি কাঁধে তুলে নিচ্ছি। রাজা হিসেবে রাজ্য শাসন করা আমার কাজ নয়। আমার কাজ ইসলামের বাণী বিশ্বময়ে ছড়িয়ে দেওয়া। তোমরা আমার একটি কথা খুব মনে রেখো, তা হচ্ছে, এখন যদি কেউ তোমাদেরকে পরাজয়ের জন্য তিরস্কার করে, তবে সেই তিরস্কারকে হাসিমুখে বরণ করে নিয়ে তাকে আশ্বস্ত করো। তোমাদের সমর্থন সহযোগিতা থাকলে গজনি বাহিনী অচিরে পরাজয়ের গ্লানি মুছে দেবে। ব্যর্থতার পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার পরও স্বস্তি পাচ্ছিলেন না সুলতান মাহমুদ। ক্রমেই তার মন অত্যন্ত অস্থিরতায় পেরেশান হয়ে উঠছিল। মনের অস্বস্তি, অস্থিরতা ও পেরেশানি থেকে মুক্তি পেতে অবশেষে তিনি তার শায়েখ আবুল হাসান কারখানির সাক্ষাতে রওনা হলেন। গজনি থেকে একদিন ও অর্ধেক রাতের দূরত্বে অবস্থান করতেন খারকানি। অল্প কজন নিরাপত্তা রক্ষী নিয়ে অস্বাভাবিক দ্রুত বেগে স্বীয় মুর্শিদের কাছে পৌঁছলেন সুলতান মাহমুদ। বিমর্ষ, ভগ্ন হৃদয় ও মানসিকভাবে বিপর্যস্ত সুলতানকে দেখে খারকানি বললেন, অবস্থা দেখে মনে হচ্ছে সুলতান পরাজিত হয়ে এসেছেন, কিন্তু তাই বলে তার চোখে পানি কেন? অপমান আর ব্যর্থতার গ্লানি মুর্শিদ, বললেন সুলতান। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি হাজার হাজার সহযোদ্ধাকে কাশ্মীরের বরফের নিচে রেখে এসেছি। এদের রূহ আমাকে রাতে ঘুমোতে দেয় না। ওরা যেন আমাকে কানে কানে বলে যায়, এ কি করলেন সুলতান? কোন অপরাধে আমাদের কাশ্মীরে এনে বরফে চাপা দিলেন? আমরা তো মর্দে ময়দান ছিলাম। আমরা তো আপনার কাঁধে কাঁধ মিলিয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। বিভ্রান্তি, মানসিক অপরাধ বোধ থেকে এই বিভ্রান্তির শিকার হয়েছেন আপনি। যে যোদ্ধারা সহযোদ্ধাদের রক্তে প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ শাহাদাত বরণকারীদের আত্মা তাদেরকে বিভ্রান্ত করে না। যে যোদ্ধারা সহযোদ্ধাদের রক্তে প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ শাহাদাত বরণকারীদের আত্মা তাদেরকে বিভ্রান্ত করে না, কোনো ধরনের পেরেশানি সৃষ্টি করে না। দেখবেন এই শহীদদের আত্মা জীবন্ত সৈনিকে রূপান্তরিত হবে। আল্লাহর নামে এখন থেকে আপনারা যেখানেই লড়াই করবেন, এসব রূহ আপনাদের শক্তি যোগাবে। আপনার মতো একজন দৃঢ়চেতা লড়াকু রণনায়কের পথে এ ধরনের বিভ্রান্তি প্রতিবন্ধক হতে পারে না। এসব নিতান্তই আবেগাশ্রয়ী বিষয় সুলতান। হতোদ্যম হবেন না। হিন্দুস্তানের অসংখ্য মজলুম আপনার পথ চেয়ে আছে।
শত শত নিশ্চিহ্ন হয়ে যাওয়া মসজিদ আপনার আগমন অপেক্ষায় প্রহর গুনছে। আমি মারাত্মক ধোকায় পড়ে গিয়েছিলাম। প্রথমত মৌসুম আমাকে ধোকা দেয়, দ্বিতীয়ত প্রশিক্ষিত কুচুকরি হিন্দুরা মুসলমান সেজে আমাকে গাইড হিসেবে ধোকায় ফেলে। হিন্দুদের এসব ধোকাবাজি কোনো নতুন বিষয় নয় সুলতান, বললেন খারকানি। ইসলামের গোড়া থেকেই কুফরি শক্তি মুসলমানদের ধোকা দিচ্ছে, ভবিষ্যতেও এই ধোকাবাজি অব্যাহত থাকবে। আপনার কাজ হলো ভবিষ্যতে যাতে এমন ধোকার শিকার হতে না হয় এ ব্যাপারে সতর্ক থাকা। ভারতের আগেই হয়তো আপনাকে নিজ ভূমিতে স্বগোত্রীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইহুদি ও খ্রিস্ট শক্তি সম্মিলিতভাবে মুসলমানদের মৈত্রী ও ঐক্যের শিকড় কেটে দিচ্ছে। যে খলিফা ছিলেন মুসলমানদের ঐক্য ও সংহতির প্রতীক, সেই খলিফা এখন ক্ষমতা ও মসনদের লিপ্সায় অন্ধ। মুসলিম উম্মার কেন্দ্রীয় শক্তি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আপনি যদি ইসলামের স্বার্থে যুদ্ধে জেহাদে আগ্রহী হয়ে থাকেন, তাহলে সুলতানের উষ্ণতা মন থেকে ঝেড়ে ফেলুন। চেনা অচেনা শত্রুদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখুন। স্বজাতি ও স্বদেশের জনগোষ্ঠীকে ভীত সন্ত্রস্ত না করে সামরিক শক্তি দিয়ে শত্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিন। তাজ ও তরবারি সহাবস্থান করতে পারে না। ভালোবাসা হয় তরবারির সাথে থাকবে, নয়তো তখ্তের সাথে। যে তরবারি তাজ ও তখ্তের হেফাজতের জন্য ব্যবহৃত হয়, সেই তরবারি ঘৃণ্য। মাত্র একটি পরাজয়ে হতোদ্যম হয়ে যাবেন না সুলতান। উঠে সেই যে হোঁচট খেয়ে পড়ে যায়, এই হোঁচট খাওয়ার পর পুনরায় গা ঝাড়া দিয়ে আবার সেই শক্তি নিয়ে দাঁড়ান। যে অবস্থায় আপনি পড়ে গিয়েছিলেন, নিজের ভুল ত্রুটি নিজের কাঁধে নিন। এ ব্যাপারে জাতিকে ভুল তথ্য পরিবেশ করবেন না। আপনি বলেছেন ইহুদি ও খ্রিস্টানরা আমাদের শিকড় কাটছে, এটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? খারকানির দিকে প্রশ্ন ছুড়ে দিলেন সুলতান।